বিশ্ববিখ্যাত ইমাম গাজ্জালি তার দাকাইকুল আকবর নামক কেতাবে এবং ফখরুদ্দিন রাজি তার দাকাইকুল হাকায়েক নামক কেতাবের মধ্যে ইমাম হজরত আব্বাস রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস সংকলন করেছেন। হাদিসটা আদম আলাইহিস সালামকে তার দেহ মোবারক কি মাটি দিয়ে তৈরি করা হয়েছে সেটা ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেন, ওয়াজাহু মিন তুরাবি জান্নাত, আদম আলাইহিস সালামের চেহারা আনোয়ার, আদম আলাইহিস সালামের চেহারা জান্নাতের মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এই 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 হাদিসাংশের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম গাজ্জালি তার দাকাইকুল আকবর কিতাবে বলেন, আদম আলাইহিস সালামের মুখমণ্ডল জান্নাতের মাটি দ্বারা সৃষ্টি হয়েছে বলেই তা সুন্দর ও লাবণ্যময়। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের মুখমণ্ডল জান্নাতের মাটি দ্বারা সৃষ্টি, আমরা আদম সন্তান, আমাদের এই অবস্থা যদি আমরা সেই জান্নাতের মাটি ধরে রাখতে পারি সে আমাদের ঈমান এবং আমল দিয়ে, তাহলে আমাদেরটা ঠিক থাকবে, অথবা নষ্ট হয়ে যাবে ইন্তেকালের সাথে সাথে। আল্লাহ রাসূল সেই হাদিসের মর্ম বোঝার মানার তৌফিক দান করুক, আমিন।